হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর তৃতীয় মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের নমুনা প্রশ্নপত্র নিয়ে এবং সম্পূর্ণ উত্তর সহ। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। আরেকটি কথা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক করে দিও, যাতে তোমরা এরকম ভিডিও আরও পেতে পারো। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিন আছে। Around 2 miles up, I found a brook with pleasant meadows by its bank, plain smooth. এগুলো আমি অত বলছি না, কারণ এগুলি বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে কোয়েশ্চেনগুলি বলছি এবং তোমরা উত্তর দেখতেই পাচ্ছ। তোমরা এখানে খাতায় নোট ডাউন করে নেবে উত্তরগুলিকে, তাহলেই হবে। তো চলো শুরু করি। একের এ, টিক অফ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তোমরা দেখতে পাচ্ছ দ্য নেম অফ দ্য অথর অফ দ্য অ্যাবভ টেক্সট ইজ, এটা হবে ড্যানিয়েল ডিফো। The author returned his tent after 3 days. The valley of fruit was near the author's tent. The author hoped to be rescued by passing ship. The author had been staying in the island for 10 months. তো চলো বিয়েরগুলি দেখে নেওয়া যাক। Complete the following sentences with information from the passage. The author collected a great number of cocoa, orange and lemon trees. তারপর দুইয়ের হি ওয়ান্টেড টু ইনক্লোজ হিমসেলফ ইন হিল অ্যান্ড উডস। এটা আমার একটু সন্দেহ হচ্ছে, তিনেরটা আমি পারিনি। ইট ওয়াজ ইম্পর্টেন্ট, এটা তোমরা এই প্যাসেজের মধ্যে দেখে তোমরা অ্যান্সারটিকে বের করে নিতে পারো। ওকে, তোমরা সম্পূর্ণ একবার দেখে নিতে পারো যদি তোমাদের ইচ্ছা হয়, নাহলে এগুলি ঠিক আছে। সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। তোমরা দেখতে পাচ্ছ একের হোয়াট ডিড দ্য অথর ফাইন্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্রুক, অ্যান্সার দেওয়া আছে, দেখে নাও। তারপর দুইয়ের হোয়াট ডিড দ্য অথর ফাইন্ড ফার্দার ইনটু দ্য ল্যান্ড, অ্যান্সার দেওয়া আছে। এবং দুইয়ে একটা দেখতে পাচ্ছ তোমাদের পোয়েম আছে। তারপর পোয়েমের কোয়েশ্চেনগুলি দেখে নাও। এ, when the wind rose in the sky it was morning. তারপর দুইয়ের the wind carried the first ship to a rich country. The second ship turned towards the east. And last 4, and the wind hunted like a beast. Here it refers to, মানে এখানে বিস্ট বলতে কাকে রেফার করা হয়েছে? দ্য সেকেন্ড শিপকে। ওকে, তারপর বি, ট্রু এবং ফলস। একেরটা হবে ফলস এবং সাপোর্টিং দেওয়া আছে, দেখে নাও। তারপর দুইয়েরটাও হবে ফলস, সাপোর্টিং দেওয়া আছে। তারপর সিনের আনসিনের এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য গিভেন টেক্সট ইজ এ স্টোরি। ধ্রুবা ফাদার ওয়াজ a king. Dhruva's mother was chief of all the queens. তারপর চারের the king ordered his wife and little one to be exiled from the court. The principal queen and her son living in a simple cottage. তারপর ছয়ের the other queens were dash for the new baby, এটা হবে jealous. ওকে, তারপর বিয়ের কি বলেছে? স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। এগুলিও ট্রু ফলস। ওকে, একেরটা হবে ফলস, সাপোর্টিং দেওয়া আছে। দুইয়েরটা হবে ট্রু, সাপোর্টিং দেওয়া আছে। তিনেরটা হবে ফলস, সাপোর্টিং দেওয়া আছে। এবং লাস্ট সি এর অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এগুলি ভালো করে করবে, তাহলে তোমরা ভালো নাম্বার পাবে। ওকে, হোয়াট উড আন্ডু দ্য ইয়াঙ্গার কুইন্স সন্স ক্লেম টু দ্য থ্রোন। ওকে, এই অ্যান্সারটা দেওয়া আছে, ভালো করে দেখে নাও। তারপর দুইয়ের হু ওয়াজ দ্য ট্রু হিয়ার টু দ্য থ্রোন, উত্তর দেওয়া আছে, দেখে নাও। তিনের হাউ ডিড দ্য ইয়াঙ্গার কুইন ফিল অ্যাট দ্য বার্থ অফ ধ্রুবা, উত্তরটি দেখে নাও। তারপর চারের ওয়ার ডিড দ্য কিং সেন্ড ধ্রুবা অ্যান্ড হিজ মাদার অ্যান্ড হোয়াই, এটিরও উত্তর দেওয়া আছে, দেখে নাও। তারপর এখানে চলে এসছো গ্রামারে, ভোকাবুলারি অ্যান্ড গ্রামার। ওকে, চারের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফ্রম দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ওকে, দ্য চিলড্রেন, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে স্ট্যান্ড, স্টুড, স্ট্যান্ডিং, এখানে হবে স্টুড। ওকে, তারপর অ্যাট দ্য ডোর ওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ ড্যাশ দেওয়া আছে রেন, রেন্ড, রেনিং, এটি হবে রেনিং হার্ড। দেন দে ক্লোজ দ্য ডোর অ্যান্ড হিয়ার গিগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেন, আবার ড্যাশ দেওয়া হচ্ছে ফল, ফেল, ফলিং, এটা হবে ফলিং এভরিওয়ার। এটি তোমাদের অল সামার ইন এ ডে থেকে নেওয়া। ওকে, তারপর এখানে পাঁচেরটি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস with article and preposition. The people on the platform were amused by the plight of
দ্য বিজনেসম্যান, উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ। ওকে, বিয়ের ডু অ্যাজ ডাইরেক্ট, দ্য পেন্টিং ইজ এ ভেরি বিউটিফুল, উত্তর দেখে নাও। দুইয়ের মাই ফাদার সেড টু মি ডু নট প্লাক ফ্লাওয়ার্স, উত্তরটি দেখে নাও। তিনের উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুর, এটা তোমাদেরকে সিম্প্যাথির অ্যাডজেক্টিভ দিতে বলেছে, উত্তরটি দেখে নাও। তারপর এখানে চলে এসেছো সি এ রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস গিভেন ইন দ্য লিস্ট। এখানে দেওয়া আছে ট্রাই হার্ড টু ওভারকাম অল দ্য ডিফিকাল্টিস ইন লাইফ, ওভারকাম হবে গেট ওভার। তারপর হবে অ্যাপিয়ার দেওয়া আছে দুইয়েরটাতে, টার্ন আপ। তারপর এক্সিকিউটেড দেওয়া আছে, এটি হবে ক্যারিড আউট। ওকে, তারপর যেটি সবথেকে গুরুত্বপূর্ণ, যেটিতে তোমরা 8 নম্বর পাবে 2 নম্বর করে, যেটি তোমাদেরকে আনসিন প্যাসেজ থেকে খুঁজতে হবে সিনোনিমগুলি। ওকে, লাকিটি হবে ফরচুনেট, ডিমান্ডটি হবে ক্লেম, সাকসেসার হবে হিয়ার, এবং চারেরটা ইনডিউবিটেবলি, এটা হবে আনডাউটেবলি। ওকে, তারপর দেখে নাও সাতের এখানে কিছু হিন্টস দেওয়া আছে একটা নিউজ পেপারের জন্য, ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্ট, মান্থ অফ জুলাই। এই দেখো, এই উত্তরটি তোমরা দেখে নাও। ওকে, এই রাইটিংটা। তারপর 8টা দেখে নাও, একটি স্টোরি দেওয়া আছে, এ সেলর লস্ট হিজ ওয়ে ইন স্টর্ম, এটিকে তোমাদের এটি লিখে নেবে, তাহলে হয়ে যাবে 100 ওয়ার্ডসের। ওকে, তারপর 9টা দেখে নাও, স্টোর হাউস অফ নলেজ, ট্রু ফ্রেন্ড, গিভ গুড অ্যাডভাইস। এ দেখো, এইটির হচ্ছে এই উত্তরটা। তো এইগুলি ছিল তোমাদের 3rd ইউনিট টেস্টের ইংলিশ নমুনা প্রশ্নপত্র। আই হোপ কি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এতটুকুই, টাটা।